ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন, পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় আল্লাহ তোমার স্থান দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি সহ যারা এসেছি প্রত্যেকের জীবনে আল্লাহ যেন মানার তৌফিক দেন। সূরা নূর 55 নম্বর আয়াত। এখানে 64টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয়, আমরা যে আল্লাহর খলিফা, এই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কি কি শর্ত মানা লাগবে সেইগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে তাকান ভাই, না হচ্ছে না, ক্লাস এভাবে হবে না। আপনি এখানে আসলেন কেন? হ্যাঁ, যান যান, চলে যান। এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনার যে শরীর, ওরে বাবা, এ তো মনে হচ্ছে জবাই করলে 2 গ্রাম খানা হয়ে যাবে। না, ওইরকম স্বাস্থ্য দরকার। আমার তো শেষ করে দিয়েছি। হাসিনার ওপরে এমনি রাগ হয় আমার, এই কারণে আমার কণ্ঠও শেষ করে দিয়েছে, তেঁতুল খাবিয়ে খাবিয়ে, যৌবন তেঁতুল খাবিয়ে শেষ করে দিয়েছে। এমনকি আমার এই কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে তেঁতুল খাবিয়ে। প্রত্যেক খাবারে খালি আমার তেঁতুল দিত। খেলে খান, না খেলে না খেয়ে মরে যান। কারণ ওই ফাঁসির কন্ডেম ছেলে কেউ দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। ওই শয়তানদের যা বলতো ওরা তাই করত। আর কপালটাও আমার খারাপ। কারারক্ষের দায়িত্বে যেই কয়টা পেয়েছিলাম, 100টার ভেতরে আমার মনে হয় 90টাই সব মালায়ন। মালায়ন তো বলা ঠিক না, দেবদুলা, সুব্রত বালা, আশিক কুমার, চয়ন ঘোষ, নাম মুখস্থ করে ফেলেছি। বলেন তো, যাদের নাম বলছে সব তো আল্লাহর ওলি নাকি? মাইকে জ্বর বাড়িয়ে দিন, গলা ভেঙে যাচ্ছে, রিভাব দিয়ে দিন। সূরার নাম কি মনে আছে নাকি দেখি তো? নূর। কোরআনের 55টা নাম আছে, তার ভেতরে 5 নাম্বার নাম পেয়েছি আমি, নূর। কোরআনের নাম কি? এই নূর একটা সূরারও নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, এই 2টা কন্ডিশন যারা মেনে চলতে পারে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক এখানে ওয়াদা দিয়েছেন, ওয়াদা করছে না করেছে? এটা মাঝি, অতীতের শব্দ। আল্লাহ ওয়াদা করে ফেলেছেন। আমার প্রশ্ন, বলেন তো, আল্লাহর ওয়াদা যখন থেকে তিনি করলেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত মিথ্যা হয়েছে? আরো জোরে বলেন। মিথ্যা হয়নি, তার প্রমাণ কি? আল্লাহ পাক বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ নুনে সাকিলা। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমিনের খেলাফতি, শাসন ক্ষমতা, জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব দান করব, যেমন তাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা যে সত্য, এর প্রমাণ এইটাই। এর আগে যারাই দুনিয়া থেকে ঈমান আর আমলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, একটা মানুষকে আমার আল্লাহ তার এই ওয়াদা থেকে বঞ্চিত করেন নাই। প্রতিটি মানুষদেরকে আমার আল্লাহ ওয়াদা দেখিয়েছেন। যারা ঈমানের উপরে টিকেছিল, ঈমান আনলেই শুধু হয় না, ঈমান টিকিয়ে রাখতে হয়। এখানে বহু মানুষ বসে আছেন, যদি জিজ্ঞাসা করি নামাজ ভেঙে যায় কয়টা কারণে বলেন তো, বলে 7 কারণে। কথা বলেন না কেন? যদি এখন বলা হয় যে রোজা ভেঙে যায় কয় কারণে বলেন তো, হয়তো 10টা কারণ বলবেন। কোন মানুষকে যদি জিজ্ঞাসা করি এখানে যারা একটু জাননেওয়ালা, যে হজ ভেঙে যায় কয় কারণে, যদি ওর লেখাপড়া করা থাকে বলতে পারবে যে হজ এই কয় কারণে ভেঙে যায়। আমার মনে হচ্ছে এখানে একটা বিষয় 100 জনের প্রায় 90 জন পারবে না। যদি এখন বলা হয় যে ঈমান ভেঙে যায় কয় কারণে, 100 জনের 90 জনই ফেল করবে। এই কথা বলেন না কেন?
অথচ খেলাফতের এই দায়িত্ব দেওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। আপনার ঈমান থাকলেই হবে না, ঈমান আবার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান যেন টিকে থাকে, সেই জন্য ঈমান ভাঙার কারণগুলো জানা লাগবে। আমি একটা একটা করে হাদিস থেকে বলছি, মিলিয়ে নেন আপনার ভেতরে পাওয়া যায় কিনা। 1 নম্বরে, ইবাদতে আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক করেন আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আছে দলিলটা, সূরা নিসার 48 নম্বর আছে। 2 নম্বরে, আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী কেউ যদি মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। এটা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আছে। কাফেরকে কেউ যদি কাফের মনে না করে তার ঈমান ভেঙে যাবে। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আছে। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন এবং সহযোগিতা করা, যেটা এই বাংলাদেশে এখন একটু বেশি হচ্ছে। অনেকেই শেয়ার পাওয়ার জন্য ঈমানের ধার ধারছেন না, দাদারা যা বলছে ও তাই করছে। আমি নাম না নিয়ে বললাম, আপনি দেখেন এটার সহযোগিতা করলে আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আছে, সূরা তাওবার 23 নম্বর আয়াতে আছে। জাদু শিক্ষা করা এবং শেখানো আপনার ঈমান ভেঙে যাবে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে। দিনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ মস্করা করে তার ঈমান ভেঙে যাবে। সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে আছে। দিন ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য দিনের দিকে একটু মুখ ঘুরিয়ে নেয়, এটা সূরা সাজদার 22 নম্বর আয়াতে আছে। কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ঈমান ভেঙে যায়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে। রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে কেউ যদি উত্তম মনে করে, এটা সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধানকে কেউ যদি অপছন্দ করে, এটা আছে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে এবং সূরা নিসার 65 নম্বর আয়াতে। এই দলিলগুলো আমি যা বললাম বাড়িতে রেকর্ড করে ফেলেছি, একটু মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। কোরআনে কারীম জানাচ্ছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামত হবে তাও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। তাহলে কথাটা কি? কথা হচ্ছে এই কথা যা বললো এটা তার মুখের কথা, এটা তার মনের কথা না। এরকম পাবলিক দেশে নেই, বলেন বলেন। সুতরাং আমাদের ঈমানের উপরে টিকে থাকতে হলে ঈমান ভাঙার কারণগুলো জানার দরকার। আশা করছে 10টা আপনি মুখস্থ করে নেবেন বাড়িতে। আমি আয়াত নাম্বারগুলো বলে দিয়েছি, কারণও 10টা বলেছি। রেকর্ড যদি করে থাকেন মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না চলে গেছে। একটা বই লিখেছিলাম এই বিষয় নিয়ে, ঈমান আনার পদ্ধতি, মুসলমান কখন কাফের হয়ে যায়। 120 পৃষ্ঠা লিখেছিলাম। এটা মনে হয় গাড়িতে এখন আর নেই। তাসিফ সেন্টার রাজশাহী থেকে এটা পাবলিশ করে। যদি এটা কোনো জায়গায় পান দেখবেন আপনার ঈমান আমার মনে হয় এখন আর থাকার মতো না। কারণ কর্মকাণ্ড এবং যে কাজ কারবার বিশ্বাস আমরা দেখাচ্ছি এটা ঈমান থাকার মতো না। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, তারা ভালো ভালো কাজ করবে। এইবার আমার প্রশ্ন, এদিকে তাকান। যতগুলো ডিকশনারি আমি পড়েছি দেখেছি, এখানে আলেম যারা আছে কেউ কি বলতে পারবেন যে সালেহ মানে শুধুমাত্র নেক সৎ? এখন আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে, আপনি দেখেন সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যোগ্য। যারা ঈমান আনার পরে যারা যোগ্য হবে, যারা নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে তাকওয়ার ভিত্তিতে, এই মানুষগুলোর সাথে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আয়াতটা পড়ার পরে আমি মিলিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীতে এই মানুষগুলো এখন তৈরি হয়ে গেছে।
আপনি রাগ করলেও এটা সঠিক কথা। আপনি দেখেন ইউনিয়ন থেকে 11 নম্বর ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত চালাতে যত যোগ্যতা সম্পন্ন, সৎ এবং সততা সম্পন্ন মানুষ দরকার, সব সেক্টরে জামাত ইসলামীর আছে। এই জন্য আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা 5 কারণে ক্ষমতায় দেখতে চাই। 5টা কারণে। তার 1 নাম্বার কারণ, তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ, ভদ্র এবং যোগ্য। 3টা কথা তারা লিখেছে, সৎ, ভদ্র এবং যোগ্য। তাদের সাথে কথা বলা যায়। এদেশে তো 73টা দল আছে, কই কোনো দলের নাম তো বললো না। আরো 4টা আছে, আমি বাদ দিলাম। প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। তার 1 নাম্বার, এরা যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য, সৎ এবং ভদ্র। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 1500 বছর আগে নবীজিকে আবু জেহেল যেমন বলেছিল আল আমিন আস সাদিক, আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে। এই জন্য এবার আমরা এই আয়াতটা পড়ার পরে বিশ্বাস করতে পারছি, কারণ জমিনে আল্লাহ খেলাফতি কিছু কিছু কারণে দেয়। তার 1 নাম্বার কারণ, যখন আল্লাহ দেখে জমিনে এই মানুষগুলো সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচারের বদলা হিসাবে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেয়। এটা আছে সূরা কাসাসের 5 এবং 6 নাম্বার আয়াত। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদআফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, ফেরাউন যাদেরকে জমিনে দুর্বল করে রাখতে চেয়েছিল জুলুম, অত্যাচার, নির্যাতন করে, অনাজালাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতে। আল্লাহ নেতা বানিয়ে দিচ্ছে না। এবং এই জমিনের শাসন ক্ষমতা, বিশেষ করে ওয়ারিস, তাদেরকে বানিয়ে দেব। এতটুকু আল্লাহ শেষ করে দেননি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব, শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন, হামান আর তার লোকজনকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদেরকে সবচাইতে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জালেম রাম আর বামরা এই 54 বছর সবচাইতে বেশি ভয় পেয়েছে। অন্য কোন দলকে এত ভয় পেয়েছে? এজন্য আমাদের উচিত হচ্ছে এই আয়াতটার কিছু আবেগ আছে। রব্বুল আলামিন বলেন এর প্রথম আবেগ কি? আমি আল্লাহ কি করবো জানো? ওয়ালা ইউবাদদিলান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের জন্য আমি যেই দিনকে পছন্দ করি ওই দিন আমি তোমাদের ওই জমিনে কায়েম করে দেব। কথা থেকে খেয়াল করেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি ওই দিন আমি ওই জায়গায় কায়েম করব। তার নাম কি? কথা বলেন। আয়াত আমি 100% বিশ্বাস করি। এই হিসাবে বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবেই, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে বাদ দিয়ে। আপনি যদি আসতে চান চলে আসেন, আপনাকে নিয়েই কায়েম হবে। আর যদি কপাল পোড়া থাকেন, আপনি থাকেন, আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে কি করবো? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব তাদের ভয়ের সংস্কৃতিকে নিরাপত্তা দিয়ে। কি ভয় ছিল বলেন তো? আগস্টের 5 তারিখের আগে আমির হামজা আসবে, এই কথা শুনলেই 14টা ব্যারিকেড পড়ে যেত। কথা বলেন না কেন? আমি এই চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার ভেতরে ঢুকে এরপরে আবার কুষ্টিয়ায় চলে গেছি, আসতে দেয়নি। আগস্টের 5 তারিখের মাসখানিক আগে আমি আসতে চেয়েছিলাম, আমি আর শাহেক জামাল উদ্দিন ভাই ওনারে আসতে দিয়েছে, আমারে বলছে ও আসলে 144 ধারা জারি। এতগুলো মানুষের সামনে কোরআনের কথা বলবো এরকম একটা পরিবেশ ছিল। সব আল্লাহ পাল্টিয়ে ভয়ের সংস্কৃতি দূর করে আজ নিরাপত্তা দিয়ে দিয়েছে। যে পুলিশ এতদিন
ধরার জন্য পেছনে পেছনে দৌড় দিত, এখন তারা পেছনে পেছনে পাহারা দেওয়ার জন্য দৌড় দেয়। কুষ্টিয়ায় এসপি ডিসি ওসি তো বাদই দিলাম, এসপি ডিসি সহ মিটিং করার সময় যে এসপি ডিসির আগস্টের 5 তারিখের আগে আমির হামজা জেলে আছে কথা শুনলে মোনাজাত করতেছে ভালো, অথচ এখন তারা মিটিং করলে আমারে নিয়ে উদ্বোধন করায়। কিছুদিন আগে কুষ্টিয়ার মডেল থানা উদ্বোধন হয়েছে, ডিআইসি এসেছিল খুলনা রেঞ্জের, আমাকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ দিয়ে মেহমান করে নিয়ে গেছে। আল্লাহ মনে হচ্ছে আয়াতটা বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ভয়ের সংস্কৃতি সব দূর করে নিরাপত্তার বেষ্টন দিয়েছে। এই কথা বলেন না কেন? এখন আমাদের কাজ কি হবে? ইয়াবুদুনানি, ইবাদত করা লাগবে এখন আল্লাহর। লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। ওমান কাফারা বাদা যালিকা, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই গুনাহগার, তারাই ফাসিক, তারাই সীমালঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে এই আয়াতের যে কন্ডিশনগুলো শুনলাম, ইবাদত করা লাগবে আল্লাহর, শিরিক করা যাবে না, এই শর্তগুলো মেনে ঈমান আর আমলের উপরে প্রতিষ্ঠিত থেকে খেলাফতের দায়িত্ব এবার যেন আমাদের দান করেন, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায়, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। আপনার জন্য আমার লিখিত বই আছে, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। এটা মেয়েদের, প্রত্যেক বউকে পড়াবে ও কেন গন্ডগোল করে। আর এটা ঈমান আনার যে পদ্ধতি বললাম, এই যেটা নোট করেছিলাম এই বই থেকে, আমার লিখিত বই, এটা নিয়েছেন, কাজে লাগবে, মেয়েদেরকে দেবেন, মঞ্চে আছে। আমি যতটুকু বুঝেছি, পরিবারে আর শান্তির পেছনে, শান্তি না থাকার পেছনে দায়ী বউ আর শাশুড়ি, এই দুইজনের ছোট মনের কারণে। এই কথা বলা লাগবে। আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে, মেয়েরা যারা এসেছেন এবার একটু ঘুম থেকে ওঠেন। আপনারা তো ঘুমাচ্ছেন, ওঠেন। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, কালো বোরকা পরবেন, জান্নাতে চলে যাবেন না। যেই মেয়েটা পুত্রবধূ হয়ে আসে ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। এটা আজ 100টার 98টা শাশুড়ি মনে করে না। এই কথা বলে না কেন? নিজের মেয়ে 4টা 5টা করে সেদ্ধ ডিম খায়, দুধ খায়, কলা খায়, বাকিগুলোর নাম নাই বললাম, মরণের খাওয়া খায়, কিচ্ছু বলে না। আর বেটার বউ যদি একটা সেদ্ধ ডিম খায়, চোখ মোটামুটি করে তাকায়। এরকম শাশুড়ি দেশে নেই। মেয়েদেরকে বলা দরকার যে কার শাশুড়ি এরকম ছোট মনের, হাত বলেন তো। এই আপনি কি মেয়ে লোক? মেয়ে লোককে বলছি। শাশুড়ি যারা আছেন, আমি তো নিজের থেকে বলছি, আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয়, যা আনন্দ পায়, আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমাণে খুশি হয়। এরকম মাও দেশে নেই। আপনি মা একজন উদার হবেন আমার জন্য, আমার বউর জন্য, তারপরে তো সংসারে শান্তি আসবে। আপনার এই ছোট মনের কারণে আমিও অশান্তিতে আছি, আমার এই বউটাও অশান্তিতে আছে। এই কথা বলছেন কেন? আমার মনে হয় বউ আর শাশুড়ি যারা আছে, এরপরেও যদি এরা সোজা না হয়, এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এদের বাকারি শরীফ লাগবে। আল্লাহ মেয়েদেরকে হযরতে খাদিজার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কণ্ঠটা মারাত্মক ব্যথা করছে, হঠাৎ বসে গেল, এজন্য